আজকে তোমাদের সাথে বিকেলবেলা আমি কি কাজ করি সেগুলো শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে। তো প্রথমে শুয়েছিলাম, ওখান থেকে উঠে এসে এই যে বিকেলের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর এখানে যত জামা কাপড় আছে সেগুলো তুলে নিচ্ছি, কারণ অনেক বেলা বেরিয়ে গেছে, এরপর না তুললে হবে না। আর তার থেকেও বড় ব্যাপার, আমি এখন উঠোন ঝাড় দেবো, যা ধুলো আছে সব গিয়ে ওই জামা কাপড়ে লাগবে। তো সেই কারণে আমি আগে জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপর উঠোন ঝাড় দিতে লেগে গেলাম। আর আমার শরীরটা খুব খারাপ, আমি ঠিক করে ভয়েস দিতে পারছি না, তোমরা প্লিজ কোনো ভুল হলে মেনে নিও। তারপর উঠোন ঝাড় দিতে দিতে হঠাৎ শুনতে পাই যে চড়ক পুজোটা হয়েছে কয়দিন আগে চৈত্র মাসের, সেই চড়ক গাছটা আজকে ফেলে দেবে। তার জন্য ওই চড়ক গাছটা আগে ঘুরিয়ে নিচ্ছে সব সন্ন্যাসীরা মিলে। খুব আনন্দ করেছে, বাজনা করেছে, তো সেই বাজনার আওয়াজটা কানে এসেছে। তো সেই কারণে উঠোনটা কোনো রকম এই উঠোনটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে আমি চলে গেছি ওই সন্ন্যাসীর ওই নাচ দেখতে আর ওই চড়ক গাছ ঘোরানো দেখতে। আর যেহেতু আবার একটা বছর পর ওই চড়ক গাছটা নিয়ে আসবে, সেই কারণে ছুটে আরও আগে গেছি। তো বিকেলবেলা এরকম একটা মনোরম সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা কি একদম হাতছাড়া করা যায়? তো সেই কারণে উঠোন টুঠোন ফেলে দিয়ে আমি একদম চলে গেছি চড়ক গাছ দেখতে। আর যেহেতু ওই গাছটা আবার এক বছর পর আসবে, সেই কারণে খুব মন খারাপ লাগছে, দেখে খুব কষ্ট হচ্ছে। তো আবার আসবে সামনের বছর, আর তার মধ্যে শুনেছিলাম এই চড়ক গাছটা চেঞ্জ করবে। তাহলে ভাবো সন্ন্যাসীদের আরও কত খারাপ লাগবে, নতুন একটা গাছ দেখেছে, ওই গাছটা নিয়ে আসবে। তো যাই হোক, তারপর ওরা বেরিয়ে গেল, প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে আমি চলে এসেছি দোকান ঘর ঝাড় দিতে। আর এমনি ঘরটা সব ঝাড় দিয়ে এসেছি, মানে বাড়ির সব কাজ করে এসেছিলাম, দোকানে আসছিলাম, আর তখনই এই চড়কের আওয়াজটা শুনতে পেয়েছি। তো সেই কারণে চড়ক গাছের কাছে তাড়াতাড়ি করে ছুটে চলে এসেছি। তো সেই জন্য সব দেখে টেখে এই যে দোকান ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদ। তো ওকে একটু বলেছিলাম আমার ফোনটা ধরবি আয়, আমি বিকেলে কি কাজ
করি সেগুলো আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। কেননা আমি সবসময় সকালের কাজটাই শেয়ার করি, বিকেলের কাজটা শেয়ার করতে পারি না। তো সেই কারণে বিকেলেরটা শেয়ার করব ভেবেছি। তুই আয়, এসে আমার ফোনটা ধরে দিয়ে যা। তো ওকে বলেছি আর ও দৌড়িয়ে চলে এসেছে, আর ওই যে এখন ফোনটা ধরে দিচ্ছে। আর আমি পুরো মানে ঘরটা ঝাড় দিয়ে এসেছি, এরপর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন বলতে রাস্তা, এটা তো বাড়ির সামনে রাস্তা যেহেতু, তো না ঝাড় দিলে দেখতে ভালো লাগে না, সেই কারণে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো যখন প্রথম প্রথম এই লম্বা ঝাঁটা ছিল না, তখন খুব কষ্ট হতো ঝাড় দিতে। এই লম্বা ঝাঁটাটা হওয়ার পর আর এত কষ্ট হয় না। আর অনেকটা দূর দূর ঝাড় দিলেও কোনো কিছু মনে হয় না। আনাচে কানাচে সব কিছু ঝাড় দিয়ে রেখে দিই। তারপর এই যে এই রাস্তাটা ঝাড় দিয়ে নেব, বাড়ির ওই সাইডটা পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর এই রাস্তাটা ঝাড় দিয়ে নেব। আর আমি ভাবছি মানে স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে ভিডিও করে করে এরকম কাউকে দিলে একটু নড়লে আমার খুব বিরক্ত লাগে। তো মানে ওকে মশায় কামড়াচ্ছিল, সেই কারণে ও এরকম নড়ে যাচ্ছিল। ও চেষ্টা করছিল না নড়ে, যেন ও বলছে বৌদি আমার মশায় কামড়াচ্ছে আর ফোনটা নড়ে যাচ্ছে। আর এই নড়াটা দেখে আমার বিরক্ত লাগছে, কি আর বলবো। তাও ও যে ফোনটা ধরে দিয়েছে এই অনেক, কেউ দেয় না এরকম করে। তারপর বাড়ি এসেছি, বাড়ি এসে এই যে স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি। আর এখানে আমি একটু দুধ মেখে নিলাম, প্রথমে রেখে দিয়েছিলাম, একটা দিদিভাইয়ের কাছ থেকে এনেছিলাম। তো তার কাছ থেকে এনে এই যে মেখে নিলাম, অনেকক্ষণ ম্যাসাজ করে নিলাম। নেওয়ার পর ওটা ভালো করে এখন রিমুভ করে নেব একটা টিস্যু দিয়ে, কারণ আমি এখানে জল নিয়ে আসিনি, তো টিস্যু দিয়েই রিমুভ করে নিচ্ছি ভালো করে। তো সেই কারণে একটা টিস্যু বের করে নিয়ে এই যে এখন আমি মুছে নিলাম, নিয়ে বরফ দিয়ে জল দিয়ে তারপরে ওর ওপর মুখ চুবিয়ে রাখবো। তার আগে বরফের ওই গোটাটা ভালো করে মুখে ডলে নিলাম। আর এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না, তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরেও আমি দিচ্ছি স্কিন কেয়ারের জন্য। যাই হোক, মানুষ স্কিনের জন্য অনেক কিছু করতে পারে, আমিও হচ্ছে সেরকমই আর কি। তারপর এদিকে বরফটা ভাঙার চেষ্টা করছিলাম, প্রথমে ভাঙেনি, তারপরে আবার দেখি ভেঙে গেছে। তো বরফটা দিয়ে অনেকক্ষণ এরকম করে আমি মুখ চুবিয়ে নিয়েছি। তো এটাকে কি বলে আমি বুঝতেই পারছি না, তোমরা জেনে থাকলে প্লিজ কমেন্ট করো তো। তারপরে এই যে এখানে যেই আমি জিনিসটা বানিয়েছিলাম, এখানে অনেক কিছু আছে, তো সেটা মুখে দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো চলো আগে ভালো করে এটা মুখে মেখে নিই। আর মাখার পর কেমন লাগছে অবশ্যই বলো, পুরো ভূত ভূত লাগে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর এই যে দেখো মুখটা শুকিয়ে গেছে। এরপর ভালো করে মুখটা ধুয়ে নেব, তার মধ্যে একটা টিস্যু আর ওই গামলার যে ঠান্ডা জলটা ছিল ওটা দিয়ে আমি ভালো করে ডলে ডলে মুখটা ধুয়ে নিচ্ছি। আর মুখটা যে এত পরিমাণে টানছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না, যেহেতু পুরোটাই শুকিয়ে গেছে সেই কারণে খুব টানছে মুখটা, খুব অসুবিধা হচ্ছে। আর এই যে ভালো করে টিস্যু দিয়ে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। মুখ ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর একটু রোজ ওয়াটার মুখের মধ্যে লাগিয়ে দিলাম, রেখে দিলাম মেখে। তারপরে একটা আলু নিয়ে ডার্ক সার্কেলের ওখানটায় দিয়ে দিলাম, কেননা আমার চোখের নিচে প্রচুর ডার্ক সার্কেল। আর আমি দিয়ে জানি না এটা কাজ করবে কি করবে না, কিন্তু দিলাম, কেননা আমি মানে শুনেছি যে দিলে ভালো হয়, এই কারণেই। তারপর ওগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই যে মুখ ধুয়ে একদম চলে এসেছি, আমার পুরো প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ময়শ্চারাইজার দিয়ে আমি চলে যাব ঘুমাতে, কারণ অনেক রাত হয়ে গেছে তোমাদের সাথে এই ভিডিওটা করতে করতে। তো দেখো আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, এরপর এটা লাগিয়ে একদম শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তো একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। আর আমার স্কিনটাই দেখো কতটা গ্লো করছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি যেগুলো যেগুলো ইউজ করলাম ওগুলো ইউজফুল নাকি সেটাও অবশ্যই বলো। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর স্কিনটাই তোমরা দেখো কতটা গ্লো করছে, প্রথমে কেমন ছিল আর এখন কেমন রয়েছে। তো টাটা, ভালো থেকো সবাই, টাটা, ভালো থেকো।